নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আমাদের যে ভিডিওগুলো আমরা রেগুলার বেসিস আপলোড করছি সেই ভিডিওগুলো স্টুডেন্টসদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে এবং তারা আমার ভিডিওগুলোকে রেগুলার বেসিস দেখছে এবং রিলেট করতে পারছে ভীষণ রকমভাবে। সো এবার আমরা নেক্সট পার্ট যেটা দেখব, দ্যাট ইজ ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল। ঠিক আছে, তো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল এটার মিনিং কি আমরা সবার আগে বুঝি। ঠিক আছে, ইফ আ পয়েন্ট lies inside the circle, that is the distance of the point from the center is less than its radius, then the point is in the interior of the সার্কেল। রাইট, কি বললাম না, একটা পয়েন্ট যদি সার্কেলের ভেতরে থাকে, ফর এক্সাম্পল এটা একটা সার্কেল, তো এই সার্কেলটার সেন্টার হচ্ছে ও, এবার ওর ভেতরে একটা পয়েন্ট এটা, ঠিক, তো যদি এই পয়েন্টটা সার্কেলের ভেতরে থাকে সেটাকে আমরা বলবো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল। ঠিক, আমি যদি দেখি এই পয়েন্ট থাকতে সেন্টারের ডিস্টেন্স ইজ লেস দ্যান ইটস রেডিয়াস, এটা যদি রেডিয়াস হয়, রেডিয়াসের থাকতে ছোট, ঠিক, তো যদি কোনো পয়েন্টের ডিস্টেন্স আমার রেডিয়াসের থাকতে ছোট হয় তখন সেটা আমরা বলবো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল। ঠিক, তো আমাকে ইন্টিরিয়ার অফ দ্য সার্কেলের পর যে জিনিসটা বুঝতে হবে, দ্যাট ইজ এক্সটিরিয়ার অফ দ্য সার্কেল। ঠিক আছে, exterior of the circle। কি জিনিস না, if a point lies outside the circle, then it is called the exterior of the circle। ঠিক, in this case distance between the center and the point
is more than the radius, রাইট? তো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেলে কি হবে? আমি ধরলাম পয়েন্টটা এই জায়গায় আছে, ঠিক? তো ডিস্টেন্স কি হবে ফ্রম সেন্টার? অনেকটা বেশি হবে, হুইচ ইজ মোর দ্যান রেডিয়াস। রেডিয়াস হচ্ছে এইটুকু পোর্শন, ঠিক? তো এক্সটেরিয়ার অফ দ্য অ্যাঙ্গেলের কন্ডিশন হচ্ছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ইজ মোর দ্যান দ্য রেডিয়াস। তখন আমরা এটাকে বলবো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল। তো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেলের পর আমরা বলবো যে অন দ্য সার্কেল হলে কি হবে, ঠিক আছে? কি না, পয়েন্ট অন দ্য সার্কেল, ঠিক আছে? মানে এই সার্কুলার আর্কটার ওপর যদি পয়েন্ট হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমি বলতে পারি যে if the distance of the point and center is equal to the রেডিয়াস, ঠিক আছে? রেডিয়াসের যদি ইকুয়াল হয় দেন দ্য পয়েন্ট ইজ অন দ্য সার্কেল, ঠিক? তো যে কোনো পয়েন্টের লোকেশন কি হবে সেটা আমরা এখান থাকতে বুঝতে পারলাম। তো আমাদের দেখা গেল তিনটে কন্ডিশন জেনারেট হতে পারে। কন্ডিশন ওয়ান কি? কন্ডিশন ওয়ান হচ্ছে আমার সেন্টার টু পয়েন্ট ডিস্টেন্স, ঠিক আছে? এটা যদি রেডিয়াসের থাকতে ছোট হয় তাহলে আমি বলবো ইন্টিরিয়ার অফ দ্য সার্কেল। নাম্বার টু, সেন্টার টু পয়েন্ট ডিস্টেন্স যদি গ্রেটার দ্যান রেডিয়াস হয় তাহলে আমি বলবো এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল। অ্যান্ড লাস্ট ওয়ান, যদি সেন্টার টু পয়েন্ট ডিস্টেন্স আমার ইকুয়াল টু রেডিয়াস হয় তাহলে আমি বলবো অন দ্য সার্কেল। তো এই তিনটে কন্ডিশন আমাকে মনে রাখতে হবে পয়েন্টের লোকেশন কি হবে। এবার পরীক্ষায় যখন কোয়েশ্চেন হবে তখন বলে দেবে একটা সার্কেল আছে, সার্কেলের রেডিয়াস 5 সেন্টিমিটার, এবার কতগুলো সেট অফ পয়েন্টস দিয়ে দেবে, তাদের ডিস্টেন্স বলে দেবে। ফর এক্সাম্পল একটা দিল 2 সেন্টিমিটার, একটা দিল 5 সেন্টিমিটার, একটা দিল 7 সেন্টিমিটার। এবার আস্ক করলো কোয়েশ্চেনে যে কোন পয়েন্টটার লোকেশন কি হবে,
তো 5 সেন্টিমিটার রেডিয়াস যদি হয় 2 সেন্টিমিটারটা ডেফিনেটলি ইন্টিরিয়ার দ্য সার্কেল হবে, 5 সেন্টিমিটার ইজ অন দ্য সার্কেল হবে, অ্যান্ড 7 সেন্টিমিটার আউটসাইড দ্য সার্কেল বা এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল হবে। তো এই ধরনের কোয়েশ্চেন্স ইন্টিরিয়ার বা এক্সটেরিয়ার অফ দ্য সার্কেল থাকতে আসতে পারে, বা আমাদের ডেফিনেশনও জিজ্ঞাসা করতে পারে। ইন ফিউচার আমাদের আরও যে সমস্ত ক্লাসেসগুলো আপলোড হবে তার জন্য আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজগুলোকে সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা ভিডিওটা দেখতে পাও এবং সেখান থাকতে তোমাদের স্টাডিকে আরও হেল্পফুল করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাসের ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ আমার ক্লাসটাকে এনজয় করার জন্য এতক্ষণ। ধন্যবাদ।